শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দলীয় নেতা কর্মীদের নিয়ে ঘরে ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর চেক বন্টন মিশন রঞ্জন দাসের। কে হিন্দু কে মুসলমান তা দেখার সময় নেই। শারীরিক অসুস্থতার জন্য যে আবেদন করছেন তার বার্তা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ উত্তর করিমগঞ্জ বিধানসভার 4বারের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। সংখ্যায় উত্তর করিমগঞ্জ সমষ্টির বেশি হলেও অন্য সমষ্টির মানুষ সাহায্যে এলে তিনি তাদের পাশেও দাঁড়ান। প্রতি মাসে আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থরাশি নিয়ে অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হিতাধিকারীদের হাতে চেক তুলে দিচ্ছেন। সঙ্গে এলাকার বিজেপির নেতাকর্মীরাও থাকছেন। গতকাল হিতাধিকারী খোলাচোড়া গ্রামের নিয়তি দাস, নয়াবাড়ি গ্রামের রুমি শর্মা ও রতীন্দ্র দাস, সেটেলমেন্ট রোডের কৌশিক চক্রবর্তী, মাইজগ্রামের নেওয়া বিবি এবং উমাপতি গ্রামের মুস্তাক আহমেদের বাড়িতে গিয়ে চেক তুলে দেন। সঙ্গে ছিলেন বিশান দাস, ওয়ার্ড সদস্য কল্যাণী রায়, বুথ সভাপতি অনিল নমশূদ্র প্রমুখ। এদিকে উত্তর করিমগঞ্জ মণ্ডল ও শহর মণ্ডলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক লক্ষ্মীবাজার রোডের অরুণ সূত্রধর, সাদারাশি গ্রামের রিক্তারানী দাস ও কঙ্কা দাস, চোরাকুড়ি গ্রামের রীনা দে ও মদন গোপাল দাস ও সরিষা গ্রামের রিঙ্কু দেবের মধ্যে সমঝে দেন। সেই সময় সঙ্গে ছিলেন বিজেপির শ্রীভূমি শহর মণ্ডলের সভানেত্রী সন্ধ্যা রায় সিং, পুর কমিশনার জয়শ্রী চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভানেত্রী সাথী রায় কৈরি, সাদারাশি জিপির সভানেত্রী, সরিষা চোরাকুড়ি জিপির সভানেত্রী রীতা দাস, এপি মেম্বার শিল্পী দাস, ওয়ার্ড সদস্য সাধন দাস। এবারের চেক পাওয়া প্রত্যেক হিতাধিকারী কর্কট রোগে আক্রান্ত এবং অনেকেই শয্যাশায়ী। ঘরে বসে মুখ্যমন্ত্রীর দেওয়া অর্থ পেয়ে সবাই আপ্লুত। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর সঙ্গে সঙ্গে মিশন রঞ্জন দাসকেও ধন্যবাদ জানান। অপরদিকে কাটাখালের ভয়াবহ ভাঙ্গনে ধসে গেল পূর্ত সড়ক। আলগাপুরে ভয়াবহ ঘটনা। কাটাখাল নদীর ভাঙ্গনে বিধ্বস্ত হয়ে পড়ল হাইলাকান্দি উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক। ভাঙ্গনের ফলে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কাটাখাল নদীর রুদ্ররূপ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের অধীনে উত্তর নারায়ণপুর গ্রামে। কাটাখাল নদীর ভয়াবহ ভাঙ্গনের ফলে এই গ্রামের মধ্য দিয়ে যাওয়া পূর্ত সড়কটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে এদিন সকাল থেকে পূর্ত সড়কের প্রায় 60 মিটার অংশে হঠাৎ শুরু হয় ভাঙ্গন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় সড়ক পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। ফলস্বরূপ এই অঞ্চলের হাজার হাজার লোক ভয়াবহ বিপদে পড়েছেন। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নারায়ণপুর শিলচর পূর্ত সড়ক দিয়ে যান চলাচল। উল্লেখ্য, নারায়ণপুর গ্রাম আগেও নদী ভাঙ্গনের কবলে পড়েছিল। ভাঙ্গন প্রতিরোধের দাবি গ্রামবাসী বারবার জানিয়ে এলেও জল সম্পদ বিভাগ ও স্থানীয় প্রশাসন এদিকে নজর দেয়নি। ফলস্বরূপ আজ এই গ্রামের প্রায় 60 মিটার অংশ বিচ্ছিন্ন হয়ে এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন নদী ভাঙ্গনে বৃহৎ অংশ তলিয়ে গেলেও কোনো লোকের হতাহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজ ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা ও যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। অপরদিকে উন্নয়নমূলক কাজে কোনো আপোষ নয়, পর্যালোচনা বৈঠকে বললেন বিধায়ক খলিল। কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কাঠিগোড়া উন্নয়ন ব্লকের কাজকর্ম নিয়ে ব্লক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে যোগ দেন। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, MGNরেগা সহ ব্লকের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন বিধায়ক। কাজকর্ম নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দেন বিধায়ক। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে প্রকৃত এবং উপযুক্ত সুবিধা প্রাপকদের বঞ্চিত হতে না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিলেন মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক খলিল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কাঠিগোড়া ব্লকের বিডিও আর রিংসেতে সহ বিভাগীয় বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী। বিডিও জানান, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দেশনা অনুযায়ী এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের পরামর্শক্রমে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। বিডিওর প্রতিবেদনে কাঠিগোড়া ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত প্রায় 77% কাজ সম্পূর্ণ হয়েছে। অবশিষ্ট কাজের বিলম্ব সম্পর্কে তিনি বলেন, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনের আগে আসাম সরকারের ডিলিমিটেশন কার্যক্রমের কারণে একাধিক গাঁও পঞ্চায়েতের সীমানা পরিবর্তিত হয়।
অনেকগুলি এলাকা অন্য গাঁও পঞ্চায়েত ও এমনকি অন্য জেলায় যুক্ত হওয়ায় প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। এখন সেই সমস্যাগুলির সমাধান হওয়ায় বাকি কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন বিডিও। এছাড়াও এমজিএনরেগা প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন বিডিও আর রিংসেতে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠিগুড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তা আমিনুল হক চৌধুরী, নিখিলেশ দেব, আব্দুর রহমান লস্কর, তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ। অপরদিকে 2026 সালের হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল সৌদি আরব। হজের পবিত্রতা রক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একাধিক নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে ওই নির্দেশিকায়। সৌদি সরকারি হাজি ও উমরা মন্ত্রক জানিয়েছে, মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদ আল নববী চত্বরে কোনো ফটো বা ভিডিও তোলা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, 2026 সালের হজযাত্রায় অংশ নেওয়ার জন্য যারা লটারির মাধ্যমে সুযোগ পাবেন তাদের এই নিয়ম মানা বাধ্যতামূলক। মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করেই দুই পবিত্র মসজিদের চত্বরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে জানিয়ে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যে কোনো পদ্ধতিতে ছবি তোলার উপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৌদি সরকারের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরের দাবি, গত কয়েক বছরে হজযাত্রীদের একাংশের মধ্যে মোবাইল ফোনে ছবি ও ভিডিও তোলার প্রবণতা বেড়েছে, ফলে ধর্মীয় রীতিনীতি পালন ও ভিড় নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে। অপরদিকে উজানে অচিনাকি লোকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সবার অবদান প্রয়োজন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অচিনাকি লোকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের অবদান দরকার, কারণ আসামকে সুরক্ষিত করে রাখা কেবল সরকারের পক্ষে একা সম্ভব নয়, এজন্য সকলের প্রতিদান প্রয়োজন। ডিব্রুগড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, উজানে যেখানেই অচিনাকি লোক বসবাসের চেষ্টা করবে সরকার সেখানেই উচ্ছেদ চালাবে। উরিয়ামঘাটের মতো উজান আসামে আরও কয়েকটি উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উজান আসামে অচিনাকি লোকদের আশ্রয় না দিলেই হলো, এদের যাতে ঘর ভাড়া না দেওয়া হয় সেজন্য সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অচিনাকি লোকদের যদি উজানের লোক ভাড়া দেন তাহলে সরকার ওই ঘরে কিভাবে উচ্ছেদ চালাবে, ফলে আসামকে অচিনাকি লোকের হাত থেকে সুরক্ষিত রাখা কেবল সরকারের পক্ষে একা সম্ভব নয়, এজন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। অচিনাকি লোকদের যেমন ভাড়াটে হিসাবে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি এদের কৃষিকাজ, কারখানা বা শিল্পে নিযুক্তি বন্ধ করার জন্য বলেছেন তিনি। অপরদিকে টাকার দামের পতনে সর্বকালের রেকর্ড, ডলারের নিরিখে 90.40 টাকা পেরিয়ে গেল ভারতীয় মুদ্রা। টাকার দামের রেকর্ড পতন, গত কয়েকদিন ধরেই ডলারের নিরিখে টাকার পতন অব্যাহত ছিল, আরও কমল টাকার দাম। ডলারের নিরিখে টাকার দর 90.42 এসে দাঁড়িয়েছে, অর্থাৎ $1 কিনতে গেলে এখন গুনতে হবে 90 টাকারও বেশি। আর বছর শেষ হওয়ার মুখে ডলারের বিনিময়ে টাকার দরে দেদার পতনে ক্রমশ কপালে চিন্তার বাজ বাড়ছে দেশের বাণিজ্য মহল তথা কেন্দ্রীয় সরকারের। সামগ্রিকভাবে বৃহস্পতিবার টাকার পতনের পরিমাণ ছিল 5%, আর এই রক্তক্ষরণের জেরেই চলতি বছরে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রার তকমা জুটছে টাকার, অর্থাৎ পতনের নিরিখে এবছর পাকিস্তান ও বাংলাদেশের থেকেও বেহাল দশার মুখে পড়তে হয়েছে ভারতীয় মুদ্রাকে। কিন্তু কেন এই অবস্থা? বিশেষজ্ঞদের দাবি, একযুগে একাধিক ফ্যাক্টরের সম্মিলিত ধাক্কায় টাকার দরে এই রেকর্ড পতন। বিশেষজ্ঞরা প্রথমেই বাণিজ্য ঘাটতির উল্লেখ করছেন। অক্টোবরে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ রেকর্ড বৃদ্ধি পেয়ে হয়েছে $4,168 কোটি। এর ফলে চাপ বেড়েছে টাকার উপর। একই সঙ্গে রয়েছে মার্কিন চড়া শুল্কের চাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরে বিলম্ব টাকার দামের পতনের নেপথ্যে রয়েছে বলে মনে করছেন তারা, কারণ এর ফলে বাণিজ্যিক গতিবিধি স্লথ হয়েছে, উৎপাদন ক্ষেত্র ধাক্কা খেয়েছে, কমেছে রফতানি। এর উপর বিদেশি বিনিয়োগ হাতছাড়া হওয়াটা গুদের উপর বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে। বিদেশি লগ্নিকারীদের মধ্যে ভারতীয় শেয়ার বেচে দেওয়ার দ্বারা অব্যাহত থাকায় চাপ আরও বেড়েছে। ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে, টাকা ডলার বিনিময় দর 85 থেকে 90 এর মনস্তাত্ত্বিক গণ্ডি ফেরতে মাত্র 231 দিন লেগেছে।
এত কম সময়ে টাকার 5 টাকা পতন বাণিজ্য ঘাটতি এবং সামগ্রিকভাবে ভারতীয় অর্থনীতির পক্ষে বড়সড় ধাক্কা, দাবি বাজার বিশেষজ্ঞদের। এর আগে 45 থেকে 50 কোটা 45 দিন এবং 60 থেকে 65 কোটা 42 দিনে পার হলেও অর্থনীতিবিদদের দাবি ওই সময় দেশের বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র পরিকাঠামোগত বদলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যে পরিস্থিতি এখন ততটা প্রকট নয়। কিন্তু বিশ্ববাজারে আর্থিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে এতটাই অনিশ্চয়তা রয়েছে যে টাকার দরে পতন ঠেকানো যাচ্ছে না। পরিসংখ্যান বলছে চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত ডলারের বিনিময়ে টাকার দর নেমেছে 4.76, যে অঙ্ক তাকে এশিয়ার কারেন্সিগুলির মধ্যে সব থেকে খারাপ পারফরমারের তকমা দিয়েছে। এখন সবাই তাকিয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে। সেখানে কোনো আশার আলোর সন্ধান টাকার পতনে সাহায্য করতে পারে, দাবি বিশেষজ্ঞ মহলের বড় অংশের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।